নমস্কার। শুরু করতে চলেছি সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ঠিক এই সময় টিভির পর্দার ওপারে, যে অনুষ্ঠানের নাম সমস্যা এবং সমাধান। এই অনুষ্ঠানে সৌরভে আপনারা আরও সুরভিত হন, আপনাদের মধ্যে চৈতন্য জাগ্রত হোক, এই আশা যেরকম রাখি সেরকমভাবেই আশা রাখি যে ইংরেজি নতুন বছরের অরুণ আলোয় আপনাদের প্রতিটি জাগ্রত পল হয়ে উঠুক নবীন, আপনাদের নিয়ত চেতনায় থাক আলোয় ভরায় ত্রিভুবন। তার মাঝখানেও কিন্তু একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে অবশ্যই রাখব। আচ্ছা, বলতে পারবেন ভবিষ্যৎকে কে দেখেছে? ভবিষ্যৎকে আমরা কেউ কি দেখেছি? সেই ভবিষ্যৎ নিয়েই কিন্তু এই অনুষ্ঠান। আর ভবিষ্যৎকে কেন্দ্র করে যে শাস্ত্র গড়ে উঠেছে তারই নাম জ্যোতিষশাস্ত্র। একটা ছোট্ট বিজ্ঞাপনী বার্তা, আপনারা অনেকেই হয়তো জানেন এই কথাটা, কাল পার কন্ট্রোল, আগামীকাল কি হতে চলেছে তাই কিন্তু বলে দেবে জ্যোতিষশাস্ত্র। কোনো জাতক বা জাতিকার কোন সময়টা সুসময় আসতে চলেছে, কোন সময় সে পার্থিব সমস্ত কিছু থেকে তার বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই কিন্তু আগাম জানিয়ে দেয় যে শাস্ত্র, তারই নাম জ্যোতিষশাস্ত্র। আর এই শাস্ত্রের হাজার হাজার বছরের পুরনো শাস্ত্র, যে শাস্ত্র শুধুমাত্র মানব কল্যাণের জন্যই সৃষ্টি করেছিলেন বৈদিক যুগের মুনি ঋষিরা, সেই শাস্ত্রের অমলিন সত্যতা আজও ভারতবর্ষের বুকে যে কজন বিরল জ্যোতিষ গবেষক করে চলেছেন, তাদের মধ্যে একজন মহান ব্যক্তিত্ব আজও আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন, যে ব্যক্তিত্বের নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি কর্মে অবিচল, লক্ষ্যে স্থির রেখে আধ্যাত্মিকতার অমোঘ টানে কিন্তু প্রতিনিয়ত সমস্যার বেড়াজালে যারা জড়িয়ে আছেন তাদের সেই সমস্যা থেকে বের করে আনছেন জ্যোতিষশাস্ত্রের নিখুঁত চর্চার মাধ্যমে। তার সূক্ষ্ম প্রতিফলন কিন্তু তাদের জীবনে বছরের পর বছর ঘটে আসছে। আর এই ব্যক্তিত্বের সম্পর্কে একটি কথাই বলা যায় যে পিতামাতার একমাত্র পুত্র সন্তান, যিনি লক্ষ্যে স্থির আছেন একটি আশ্রম গঠন করার জন্য, তারই কল্পনা আজ কিন্তু বাস্তবায়ন ঘটতে চলেছে। একটি আশ্রমকে তিনি গঠন করবেন, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বছরের পর বছর এ ধরনের ধর্মভিত্তিক এবং জ্যোতিষশাস্ত্র ভিত্তিক অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন নামী চ্যানেলে তিনি করে আসছেন। তারই প্রতিফলন কিন্তু পড়তে চলেছে, যে প্রতিফলন আপনারা আমাদের ওয়েবসাইট লগ ইন করলেই সেই রূপরেখা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আসুন আমরা সেই মহান ব্যক্তিত্বকে স্বাগত জানাব, যিনি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মানবের হৃদয়তন্ত্রে ধর্মের বাণী প্রজ্বলিত করে আসছেন। আর যেখানে চৈতন্যহারা সমাজ নাস্তিকতায় ভর দিয়ে মাতৃসময় পৃথিবীর স্নেহবিষ পান করতে ব্যস্ত, সেখানে কিন্তু উনি জানিয়ে যাচ্ছেন একটিই কথা, যে পার্থিব জীবনের সমস্ত সুখ কিন্তু বৈদিক জীবনাদর্শ আধ্যাত্মিক মননের মাধ্যমে সম্ভব। এহেন ব্যক্তিত্বকে, এহেন বিরল জ্যোতিষ গবেষক, শৈব সাধক, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়।
ওং নমঃ শিবায়। ভক্তগণ, এসে গেছে সেই বহু প্রতীক্ষিত তিথি। সকল সাধকের পক্ষে মঙ্গলময় তিথি, সিদ্ধি লাভ করার তিথি, শক্তি লাভ করার তিথি, আশীর্বাদ লাভ করার তিথি, শিব চতুর্দশী। শিব চতুর্দশী এসে গিয়েছে, আর সকল সাধক উদ্বেলিত হয়ে উঠেছ, সকল ভক্ত উদ্বেলিত হয়ে উঠেছ। আমরা আশীর্বাদ প্রাপ্ত করব, ভগবান দেবাদিদেবের সাধনা করব। ভগবান দেবাদিদেবের আশীর্বাদে আমাদের জীবনে সব বিষ দূর হবে। বিষের যেমন জ্বালা যন্ত্রণা হয়, ঠিক তেমন এই জীবন যাপন করতে গেলেও বহু জ্বালা যন্ত্রণা হয় গো। মানসিক জ্বালা যন্ত্রণা হয়, মনে কষ্ট হয়, আপনজন দুঃখ দেয়, সম্পর্ক ভেঙে যায়। বহু কষ্ট করে যে অর্থ সঞ্চয় করো তা নষ্ট হয়ে যায়। আর্থিক দারিদ্রতা আসে, ছেলে মেয়ে কথা শোনে না, স্বপ্ন ভেঙে যায়। রোগ ভোগ আসে, ভুল চিকিৎসা হয়, মিথ্যে অপবাদ হয়, দুশ্চিন্তা হয়, অপমান অপযশ, কত রকমের জ্বালা যন্ত্রণা, কত রকমের জ্বালা যন্ত্রণা। স্বপ্ন ভেঙে যাওয়ার জ্বালা যন্ত্রণা, ঘর ভেঙে যাওয়ার জ্বালা যন্ত্রণা, সম্মান হানি হওয়ার জ্বালা যন্ত্রণা, বেকারত্বের জ্বালা যন্ত্রণা, দারিদ্রতার জ্বালা যন্ত্রণা। সবই যেন বিষের জ্বালা, বিষের জ্বালা। একটা কাকড়া বিছে কামড়ে দিলে যেমন রোগী ছটপট করে জ্বালায়, সে যেমন বেহোশ হয়ে যায়, ঠিক সেরকম যেন সংসারের কাকড়া বিছে প্রতি মুহূর্তে, জীবনের কাকড়া বিছে রোজ আমাদের দংশন করতে চায়। রোজ আমাদের যেন দুঃখে আচ্ছন্ন করে দেয় গো। এই দুঃখ থেকে মুক্ত হবার উপায় কি? কে এই বিষ পান করতে পারে? বিষ পান করতে পারেন দেবাদিদেব মহাদেব। দেবেরও আদিদেব মহাদেব, তিনি পান করতে পারেন। তিনি দিতে পারেন আমাদের সুখ শান্তি, তিনি দিতে পারেন আমাদের জীবনের মতো জীবন। তিনি রোগভোগ দূর করতে পারেন। কারণ যখনই আমরা শিবের কৃপা থেকে বঞ্চিত হই, সব রকমের রোগভোগ তখনই এসে আমাদের শরীরে বাসা বাঁধে। আমরা যখন শিব শক্তির সাথে জুড়ে যাই, তখন রোগভোগ আমাদের জীবন থেকে দূর হয়। তিনি সংহারকর্তা, তিনি সংহার করেন, তিনি আবার রোগ থেকে মুক্ত করেন। তিনি মহামৃত্যুঞ্জয়। শিবশক্তির মধ্যেই জীবনে সব রহস্য লুকিয়ে আছে। শিবশক্তির মধ্যেই এই জীবনের সৃষ্টি, শিবশক্তির মধ্যেই এই জীবনের মুক্তি, শিবশক্তির মধ্যেই জীবনের সব রহস্য লুকিয়ে আছে। তাই আমরা ভক্তি ভরে আমরা শৈব সাধনা করব। তিনি নীলকণ্ঠ হয়েছিলেন বিষ পান করে। তিনি সোনার লঙ্কা দিয়ে দিয়েছিলেন রাবণকে। আর তাকে দেখো, তিনি সদা যোগী, তিনি সদা
ধ্যানস্থ, তিনি সদা তপরত। অর্থাৎ শৈব সাধনাতেই আছে তপস্যা, তপ। মহান কিছু প্রাপ্ত হওয়ার জন্য কিছু দুঃখ সহ্য করে নেওয়া, তাই হলো তপ। আর শৈব সাধনা তো শুরুই তপ দিয়ে। ভগবান বলেছেন, আমার মাথায়, আমার এই শৈব মূর্তিতে, আমার এই প্রস্তর লিঙ্গে শুধুমাত্র এক ফোঁটা জলেই আমি সন্তুষ্ট। কিন্তু জানো, জল তোমাকে আনতে হবে একেবারে মনন, একেবারে ভক্তি রস দিয়ে, একেবারে অটুট বিশ্বাস দিয়ে। তিনি বলেননি যে আমাকে একটা সোনার মুকুট দিলে আমি সন্তুষ্ট। জল আনতে হবে তোমাকে, নিজেকে জলাশয় থেকে ভরে। খালি পায়ে হেঁটে যেতে হবে তোমাকে বাবার দরবারে, বাবার মন্দিরে, বাবার বাড়িতে। আর নিজেকে সেই জল তোমায় চড়াতে হবে। তাহলে এই যে খালি পায়ে যে দীর্ঘ পথ তোমরা চলছ, তারকেশ্বর যাচ্ছ, জলপেশ যাচ্ছ, এখানেই তো তপ হচ্ছে, তপস্যা হচ্ছে। তপস্যা এখানেই তো হচ্ছে। তো দেখো, ভগবান শিব সর্বদাই তিনি তপরত। তিনি তপ খুব পছন্দ করেন এবং তপস্যাতেই তো সিদ্ধি লাভ হয়, তপস্যাতেই তো শক্তি লাভ হয়। দেখনি, যখনই কোনো সংকট আসে, তপস্যার মাধ্যমেই আমাদের পুরাণে, আমাদের উপনিষদে, রামায়ণে, মহাভারতে, মার্কণ্ডেয় পুরাণে, শিব পুরাণে, দেখো শিব মহাপুরাণে, সব জায়গাতেই তাই বলা আছে। তপস্যার মধ্যেই শক্তি নিহিত আছে। তিনি দেখো, তিনি কখনো সোনার সিংহাসনে তিনি বসেননি, তিনি সোনার মুকুটও পরেননি। তিনি দেখো, গায়ে তিনি ছাই মেখে রয়েছেন। তিনি দেখো যে সর্বদাই তিনি ব্যাঘ্র ছালের ওপরে সাধনারত। শৈব কৃপা যদি তুমি লাভ করো, ধন সম্পদ, পুত্র সন্তান, মান যশ, রোগমুক্তি, শাপমুক্তি, বন্ধন মুক্তি, সব কিছুই সম্ভব এই শৈব কৃপাতে। শৈব কৃপা তোমায় লাভ করতে হবে। আর কৃপা লাভ করতে গেলে তোমাকে সাধনা করতে হবে, তোমাকে সাধতে হবে। যেমন তোমার ছোট ছেলেটি, দেখো তাকে যখন তুমি খাওয়াতে নাও, যে ছেলেটির তোমার বয়স 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, দেখো একবার তাকে খাবার কথা বললে, খাবারের থালা বা পাত্র নিয়ে একবার সোফায়, একবার টিভির ঘরে, একবার ড্রয়িং রুমে, একবার বেডরুমে, একবার বিছানার ওপর, কত জায়গায় না তোমাকে দৌড় করায় সে, তবে সে খায়, তবে তোমাকে সাধতে হয়। নে বাবা খেয়ে নে, বাবা অফিসে যাবে, নে বাবা খেয়ে নে, আমি অফিসে যাব, নে বাবা খেয়ে নে, আমার কাজ আছে, নে বাবা খেয়ে নে, আমি একটু ব্যাংকে যাব। এতবার সাধ্যে তবে তোমার সোনামণি খায়। সাধ্যে হবে, সাধনা করতে হবে। আর এই সাধনাই ভক্তকে করতে হয় ভগবানকে, যে সাধনা মীরা করেছিলেন, যে সাধনা
যুগে যুগে সাধকরা করেছেন। ভগবানকেও একবারে বললেই ভগবান খান না। কেন? কারণ আমাদের বলবার মধ্যে অহংকার থাকে, আমাদের বলবার মধ্যে কাম থাকে। কিরম থাকে? নে ভগবান আমার মঙ্গল করে দাও, এটা খেয়ে নাও। একদম ঘিয়ের লাড্ডু আমি এনে দিয়েছি। আর্য কোথায় পয়সা পাবে? আর্য তো ওই ফুটপাতে 2 টাকার লাড্ডু দিয়েছে। আমি একদম তোমাকে ব্র্যান্ডেড কোম্পানি 12 টাকার লাড্ডু দিয়েছে। ভগবান তুমি আমার কথাটা শোনো। অহংকার যুক্ত আছে। ভগবান কি লাড্ডু খাবার জন্য তোমাকে সাধনা বলছেন? তোমার জীবনের দুঃখ দূর করার জন্য তিনি সাধনার কথা বলছেন। আমাদের কাম থাকে, ভগবান আমাকে মুক্ত করে দিও, আজ রাতে বড় বিপদে পড়েছি, আজ যেন আমি মান সম্মান নিয়ে আমি যেন কোনো বিপদে না পড়ি, যেন কোনো চুরি ডাকাতি না হয়, আমি যেন বাড়িতে পৌঁছে যাই। আমি কালকেই গিয়ে তোমাকে আমি 101 টাকার সন্দেশে পুজো দেব। পৌঁছে দিলে তবে পুজো দেব। আর পৌঁছে যদি না দাও, ভগবান কি করলে আমি এখন কোথা থেকে দেব, কি করে দেব? এটা হয়ে গেল কন্ডিশনাল লাভ। তুমি আমায় এটা দাও তো আমি তোমায় ওটা দেব। সেটা পার্থিব জীবনের ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ারে তুমি বন্ধু বা বান্ধবীকে এটা দিচ্ছ, ও তোমাকে এটা দিচ্ছে। আজকে তুই ফুচকা খাওয়ালি, কালকে আমি তোকে রোল খাওয়ালাম। ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধু এই গিফট করছে তো বান্ধবী ওই গিফট করছে। ভগবানের কাছে কন্ডিশনাল লাভ নয়, শর্ত সাপেক্ষ ভালোবাসা ভগবান পছন্দ করেন না। শর্তের ঊর্ধ্বে উঠে ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। ভগবান আমি তোমার সন্তান মাত্র, তুমি আজ রাতে আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ মুক্ত করে আমাকে তুমি ঘরে পৌঁছে দাও। আমার সাথে যেন কোনো চুরি ডাকাতি অপমান অপযশ কিছু না হয়। আর সাধনা 101 টাকার সন্দেশ দিয়ে করলে কি 2 টাকার চিনি দিয়ে করলে কি কিছুই দিলে না, শুধু নামই জপলে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শুধু নামই জপলে ভগবান তো তাতেই খুশি। কারণ তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা। তুমি যদি তোমার মাকে বলো, মা আমি তোমায় এটা দেব, তুমি আমায় ভালোবাসবে তো? বাবা আমি তোমায় এটা দেব, তুমি আমায় ভালোবাসবে তো? তুমি যখন তার সন্তান, তুমি দাও আর না দাও, এক অকৃত্রিম ভালোবাসা তোমার প্রতি, সন্তানের প্রতি তো বাবা মায়ের আছেই, থাকে। অকৃত্রিম ভালোবাসা, আর্টিফিশিয়াল ভালোবাসা নয়। কোনো অফিসের রিসেপশনিস্টের মিষ্টি হাসি নয়, কোনো এয়ারলাইন্সের এয়ার হোস্টেসের শুধুমাত্র শুকনো হাসি নয়। ওটা কৃত্রিম ভালোবাসা, ওটা কৃত্রিম। তুমি গেস্ট, তার ডিউটি তোমাকে রিসিভ করা। কিন্তু পিতামাতার সন্তানের প্রতি যে ভালোবাসা, এটা আনকন্ডিশনাল লাভ, অকৃত্রিম ভালোবাসা। এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল নেই। ভগবানকে অকৃত্রিম ভালোবাসতে হবে। चाहे सुख में राखो या दुख में, सदा प्रभु का नाम हो मुख में। আমি যদি উঁচু উঁচু সফলতা পাই তবেই বলবো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কিছু হচ্ছে না, 2 বছর ধরে খুব খারাপ যাচ্ছে সময়টা, শিব ভুলে গেলাম, শিব আর শিব নেই। আর আমি হায় আমার কি হলো, হায় আমার কি হলো।
যখন ভক্ত প্রহ্লাদকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছে, তখনও ভক্ত প্রহ্লাদ সেই একই নাম জপছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, নারায়ণ 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 বিষ্ণু, ওই একই শব্দ সে জপছে। সে দুঃখে থেকেও সে কিন্তু প্রভুর নাম ভুলে যাচ্ছে না। তখনই প্রভু তাকে উদ্ধার করতে আসছেন। যখন দ্রৌপদীর বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে, তখন বলছে না, আরে আরে আমার কি হলো, আমার কি হলো। অটুট বিশ্বাস, অটুট বিশ্বাস। হে মধুসূদন, আমি তোমার শরণাগত। অটুট বিশ্বাস, যে বিশ্বাসে এতটুকু কনফিউশন নেই, যে বিশ্বাসে এতটুকু সন্দেহ নেই। আমি তারকেশ্বর হেঁটে যাব নাঙ্গা পাও, খালি পায়ে, আর ভগবান তো আমায় শুনবেনই শুনবেন। আমি তো তার পুত্র, আমি তো তার কন্যা। সে কেন শুনবে না আমার কথা? সে আমার দুঃখকে কেন শুনবে না? শুনবেই শুনবে, তিনি শুনবেন, অবশ্য শুনবেন। এই অটুট বিশ্বাস নিয়ে, অটুট বিশ্বাস, ভগবানের শরণে আসতে হবে। লক্ষ কোটি টাকা নিয়ে ভগবানের শরণে আসতে হবে না। লক্ষ কোটি টাকা নিয়ে ভগবানের শরণে আসতে হবে না। লক্ষ কোটি টাকা তিনিই দেবেন। ভাবো তো একবার, একবার ভাবো তো স্বামীজির কথা। স্বামীজির বইগুলো একবার পড়বে তো। তিনি কোন প্রিন্স ছিলেন, তিনি কোন রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন যে তিনি এমন এক মহান প্রতিষ্ঠান রচনা করলেন, তাও মাত্র ৩৯ বছর বয়সী জীবদ্দশায়। তিনি কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন? ছিলেন তো না। তো ধন, ধন তো ভগবানেরই হাতে। মান, যশ, সুনাম সব তো তার হাতে। আমরা ভগবানের সাথে কোনো কন্ডিশনাল লাভে যাব না। ভক্ত কখনো কন্ডিশন করে না। হে ভগবান, তুমি আমাকে এটা করে দাও তো আমি তোমায় ওটা দেব। তুমি আমাকে করে দাও আর না দাও, আমি তো তোমারই সাধনা করব। ভগবান, আমি দুঃখী, আমার ছেলেটি দুবার জয়েন্টে কোনো রকম ভালো র্যাঙ্ক করতে পারল না। বুঝেছি, গত দুবার হয়তো আমার সাধনায় কোনো ভুল ত্রুটি ছিল। ভগবান, আমাকে তুমি নির্ভেজাল সাধনা করার, আমাকে তুমি ত্রুটি মুক্ত সাধনা করার মতো শক্তি দাও। দেখো ভগবান তোমায় শুনবেনই শুনবেন। তাই বলি, এই শিবরাত্রির মহান তিথিকে আমরা আমাদের জীবন থেকে হারাতে দেব না। আমরা এর পুরো উপায় আমরা করব, আমরা এর সম্পূর্ণ শুভ ফল প্রাপ্ত করব। আগে বলি, শিবরাত্রির কোন দিন কি কি হবে। তোমরা যারা শিবরাত্রি, শৈবব্রত বা শিব চতুর্দশী পালন করবে, কিভাবে করবে, আর যারা আমার মন্দিরে আসতে চাও তারা কিভাবে, কবে আসবে, সেগুলো বলে দেব এবং চিঠিরও উত্তর দেব। দর্শক বন্ধুরা, শিব চতুর্দশীর মতো মহান তিথি, এই নিয়ে আরও আলোচনা, আরও গভীর আলোচনা আমরা বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে অবশ্যই শুনব। তার আগে সত্যি অনুষ্ঠান শুনতে শুনতে একথাই মনে হয় যে তার গহন প্রসারী ধর্মীয় কথায় প্রাণিত হতে হতে, তার প্রতি বিশ্বাসে উদ্বুদ্ধ হতে হতে, তার ধ্যানে শান্তায়িত হতে হতে মন কিন্তু এ কথাই বলে ওঠে, হে মহান, সুন্দর করো, নির্মল করো। যেরকম তিনি
আধ্যাত্মিক বৈধব্যে মননে একজন বিরল জ্যোতিষ গবেষক, ঠিক সেরকমভাবেই বলা যায় যে ভাবনায় ও বিন্যাসে তিনি বৈদিক জীবনাদর্শ এবং আধ্যাত্মিক মননে দীপ্যমান। এ সব কিছুরই গুণফল কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যার সান্নিধ্য, যার সুপরামর্শ পেয়ে লক্ষ লক্ষ মানুষ আজ সমাজের বিভিন্ন আঙ্গিকে সুপ্রতিষ্ঠিত। এহেন মানুষ একজন শৈব সাধক। শিব চতুর্দশী তো আপনারা নিশ্চয়ই পালন করবেন এই পুণ্যতিথি, কিন্তু তা যদি একজন শৈব সাধকের আশ্রমে আপনারা পালন করেন, তার কিন্তু মাত্রাই আলাদা। সেই দিনটির মাহাত্ম্য আপনাদের জীবনে আরও সঠিকভাবে প্রতিফলিত হবে। সেই দৃষ্টিকোণ থেকেই বলতে পারি আগামী 12, 13 এবং 15ই ফেব্রুয়ারি বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিজস্ব আশ্রম শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগরে আপনারা অবশ্যই আসবেন এই শিব চতুর্দশী পালনের জন্য। আর যে উৎসবের আয়োজন প্রতি বছরের মতো এবছরও তার আশ্রমে আয়োজিত হবে তা হলো এই রকম: 12 তারিখ শিব চতুর্দশী শৈবব্রত পালন, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, শিব মহাপুরাণ পাঠ, অগ্নিবিদ্যা অধ্যয়ন, ধ্যান শিবির এবং শৈব শক্তি অধ্যয়ন। 13 তারিখ অমাবস্যা পূজা, মাতৃপূজা, শক্তি হোম, গীতা পাঠ এবং ধ্যান শিবির। 14 তারিখ বিরতি থাকছে, শুধুমাত্র বিশ্রাম। এবং 15 তারিখ যে অনুষ্ঠান আয়োজিত হবে তা হলো এই রকম: ভোগ বিতরণ, প্রসাদ বিতরণ এবং মানব মহামিলন উৎসব ও জীব শিব মহামিলন উৎসব পাঠ। এছাড়াও প্রতিদিন থাকবে গঙ্গারতি এবং সন্ধ্যারতির আয়োজন। এই উৎসবে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা 11 তারিখ বাবা শ্রী দেবদাসজি মহারাজের নিজস্ব আশ্রম শিবকৃষ্ণ গুরুকুলে আসবেন। এই দিনটি অর্থাৎ শিব চতুর্দশী পালন করার জন্য একজন শৈব সাধকের আশ্রমে, যে আশ্রমে এই দিনটি পালন করলে তার মাত্রা আরও বেড়ে যাবে, আপনাদের জীবনে এই দিনটির মাহাত্ম্য আরও বেশিভাবে প্রতিফলিত হবে। এবার কিন্তু আপনাদের অধীর আগ্রহের অবসান হবে, কারণ আমরা সরাসরি চিঠির উত্তরে চলে যাব। কিন্তু তার আগে যে কথাটি আপনাদের জানানোর আবশ্যকতা আছে তা হলো বাবা শ্রী দেবদাসজি মহারাজের মতো মহান ব্যক্তিত্বের কাছে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে এবং অ্যাব্রডেও ওনার শিষ্য শিষ্যারা আছেন। দীক্ষিতের সংখ্যা প্রায় 1,70,000। 1,70,000 পরিবার ওনার কাছে দীক্ষিত। আপনারাও যদি ওনার কাছে দীক্ষিত হতে চান তাহলে এই মহান তিথি অর্থাৎ শিব চতুর্দশীর দিন আপনারা অবশ্যই শিবকৃষ্ণ গুরুকুলে ওনার সান্নিধ্য লাভ করে ওনার কাছে দীক্ষা লাভ করতে পারেন। আপনাদের সকলের জন্য আরও একবার সাদর আমন্ত্রণ রইল শিবকৃষ্ণ গুরুকুলে। এখন আমরা সরাসরি চিঠির উত্তর দানে চলে যাচ্ছি। আজ আমরা লটারির মাধ্যমে উত্তরবঙ্গের একটি চিঠি পেয়েছি এবং সেই চিঠি দিয়েই আমাদের চিঠির উত্তরদান শুরু করছি। চিঠিটি পাঠিয়েছেন প্রীতিকণা পাল, জলপাইগুড়ি থেকে। উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস, পত্রের প্রথমেই জানাই আপনাকে আমার প্রণাম। বাবা, সিসিএন নেটওয়ার্কে আপনার অনুষ্ঠান দেখছি কয়েক মাস যাবৎ। বাবা, আপনার অদ্ভুত বিচারশৈলী এবং সর্বোপরি আপনার জনকল্যাণমুখী কার্যকলাপ দেখে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনার আরও শ্রীবৃদ্ধি হোক এবং সমগ্র উত্তরবঙ্গবাসী আপনার সান্নিধ্য লাভ করুক। বাবা, আমি আমার মেয়ের হরস্কোপ আপনার কাছে পাঠালাম সূক্ষ্ম বিচারের আশায়। মেয়ের বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে আমার। সমস্যাটি হলো আমার মেয়ের বিয়ে কবে হবে এবং পাত্র নির্ধারণের ক্ষেত্রে কোথায় যোগাযোগ করব, ঘটক, সংবাদপত্র না কম্পিউটার ম্যাচিং সেন্টারে। দ্বিতীয়, বিয়েটা বাড়ি থেকে কত দূরে হবে এবং পাত্র কোন কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকবে তার যদি একটু ধারণা দেন তাহলে খুব ভালো হয়। তৃতীয়, মেয়ের শুভ রং, দিক এবং মাঙ্গলিক চিহ্ন কি হবে। চতুর্থ, ছেলের উচ্চতা কেমন হবে এবং কোথা থেকে যোগ হবে, উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে। বাবা, আমি আগে যার কাছে বিচার করিয়েছি উনি যা যা বলেছেন কিছুই তো ঘটছে না। পাত্র নির্ধারণের ক্ষেত্রে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলেছিলেন। আমি 5 বার উত্তরবঙ্গ সংবাদে বিজ্ঞাপন দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। শনির 7.5 জন্য প্রতিকারও নিয়েছি।
উনি বলেছিলেন প্রতিকার ধারণের ফলস্বরূপ 2008 সালের ভিতর বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা 2009 শেষ হতে চলেছে, এখনও আমার কন্যার বিবাহ হয়নি, ভালো যোগ এসেও কেটে যাচ্ছে। বাবা, এমত অবস্থায় আপনি বলে দিন আমি কি করব? আমার কন্যার বিবাহ কি শেষ পর্যন্ত দিতে পারবো? বাবা, আশায় আশায় আমার দিন চলে যাচ্ছে, আমার পারিবারিক পরিস্থিতিও দিন দিন খারাপ হয়ে আসছে। বাবা, আপনি যদি আমার চিঠির উত্তর লিখে পাঠান তাহলে খুব ভালো হয়, কারণ সিসিএন নেটওয়ার্ক শিলিগুড়িতে আমরা যে অনুষ্ঠান দেখছি তা সবই আগে রেকর্ডিং করা অনুষ্ঠান। আপনি যদি চিঠির উত্তর কুরিয়ারে পাঠান তাহলে খুব ভালো হতো। আমি আশা রাখছি আপনি আমার এই দুরবস্থা বুঝবেন এবং আমার চিঠির উত্তর শীঘ্রই দেবেন। আমি বাবা 200 টাকা পাঠালাম আপনার আশ্রমের সেবামূলক কাজে লাগাবার জন্য। যদিও আমার এই অনুদান খুবই সামান্য, তবু আমি আশা রাখছি আপনি এটি গ্রহণ করবেন। এটি শ্রদ্ধান্তে প্রীতিকণা পাল। প্রীতিকণা দেবী, আপনার চিঠির উত্তর আমরা নিশ্চয়ই মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। তবু একথাই বলি যে জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, নির্ভুল গণনা কিন্তু জাতক জাতিকার জীবনে সঠিক ভাগ্যান্বেষণ এনে দেয়, এবং সেই দৃষ্টিকোণ থেকেই বলতে পারি এই শাস্ত্রের অমলিন সত্যতা কিন্তু আজও বজায় রেখে চলেছেন ভারতবর্ষের বুকে যে কজন মহান ব্যক্তিত্ব, তার মধ্যেই কিন্তু একজন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। আসুন আপনার মেয়ের ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ওনার জ্যোতিষ গবেষণার প্রতিফলিত চিত্র আমরা আগামী কিছুক্ষণ শুনে নিই ওনার শ্রীমুখ থেকে। মা প্রীতিকণা পাল, কেয়ার অফ অখিল চন্দ্র পাল, গ্রাম মহাকাল পাড়া, জলপাইগুড়ি 735224। এই ঠিকানা থেকে তুমি আমাকে এই চিঠি পাঠিয়েছ মা। খুব সুন্দর চিঠিটি তুমি লিখেছ, তোমার প্রশ্নগুলো গুছিয়ে তুমি লিখেছ, কিন্তু মা তুমি এর সাথে কোথাও মেয়ের জন্ম তারিখ চিঠির মধ্যে মা লেখনি। চিঠির মধ্যে মা তুমি কোথাও জন্ম তারিখ মা লেখনি। তুমি লিখেছ, বাবা আমি আমার মেয়ের হরোস্কোপ আপনার কাছে পাঠালাম সূক্ষ্ম বিচারের আশায়। মেয়ের বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে আমার। মা তুমি লিখেছো যে একটা হরোস্কোপ তুমি এর সাথে পাঠিয়েছ, কিন্তু মা আমার কাছে শুধুমাত্র চিঠিটাই এসে পৌঁছেছে মা, এর সাথে কোনো হরোস্কোপ মা এসে পৌঁছয়নি। এর সাথে কোনো হরোস্কোপ এসে পৌঁছয়নি। আর তুমি এখানে এই চিঠির মধ্যে কোথাও তুমি মেয়ের নাম বা জন্ম তারিখ আলাদা করে লেখনি। তাই মা বড় ইচ্ছে ছিল তোমার এই চিঠিটার উত্তর দেবার, কিন্তু মা কিছুই এর সাথে নেই, হরোস্কোপ কিন্তু মা এর সাথে আসেনি। কেমন? তুমি আমাকে আবার চিঠি লিখো, আমি উত্তর দেব। মনে বড় দুঃখ থাকলেও যে তোমার চিঠির উত্তরটা দিতে পারলাম না, কিন্তু মা তুমি একটা কাজ করো, চিঠির মধ্যেই মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময় আর জন্মস্থান লিখে দিও। কেমন? আমি অবশ্যই উত্তর দেব, অবশ্যই উত্তর দেব। মনে দুঃখ নিও না। ভগবান তোমাদের মঙ্গল করুন। প্রীতিকণা দেবী, আপনি শুনলেন মহারাজের মুখ থেকে যে কি কারণে আপনার চিঠিটি পড়া গেল না। আপনি আপনার চিঠির সঙ্গে যে মেয়ের হরোস্কোপটি পাঠিয়েছিলেন, যে কোনো কারণেই হোক সেটি আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু আপনি আশান্বিত থাকতেই পারেন। আপনি আবার চিঠি পাঠান, নিশ্চিতভাবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনার মেয়ের ব্যাপারে আপনার চিঠির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে অবশ্যই শুনে নেব। আমরাও আশায় রইলাম যে আপনি আমাদের কাছে অবশ্যই চিঠি পাঠাবেন আপনার। তবে এবারে চিঠিতে আপনি অবশ্যই উল্লেখ করবেন আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান। মনে রাখবেন চিঠির মধ্যেই এই 4টি ব্যাপার আপনি উল্লেখ করে আমাদের কাছে চিঠি পাঠাবেন। নিশ্চয়ই আমরা এই চিঠির উত্তর মহারাজের শ্রীমুখ থেকে নিয়ে নেব। সেরকমভাবে আরও একটি চিঠি আমরা আজকে মহারাজের কাছে রাখবো। চিঠিটি পাঠিয়েছেন বিশ্বজিৎ দাস, বিরাটি থেকে। উনি লিখছেন, পূজনীয় বাবা, সর্বপ্রথমে আপনি আমার প্রণাম নেবেন।
আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখতে ভালোবাসি। বাবা, আমার ছেলের সম্বন্ধে আপনার কাছে বিশদভাবে জানতে ইচ্ছুক। আমার ছেলের জন্ম তারিখ 15/11/1997, শুক্রবার রাত 12:30। জানি না এটাকে শনিবার ধরব কিনা। কলকাতায় জন্ম। বাবা, আজকাল ওর পড়াশোনা একেবারেই মন নেই। আচার আচরণ অনেক বদলে গেছে। ওর পড়াশোনা এবং ভবিষ্যতে কি হবে, কি করলে ভালো ফল পাবো, আপনি একটু বিস্তারিত বলে দিলে উপকৃত হই। ওর যদি কোনো দোষের প্রতিকার করতে হয় সেটাও বললে ভালো হয়। কখন সময়টা ভালো যাবে সব কিছুই জানতে পারলে ভালো হবে। ছেলের নাম সন্দীপন দাস, ইতি বিশ্বজিৎ দাস, শরৎ কলোনি, বিরাটি। বিশ্বজিৎবাবু, আপনার ছেলের ব্যাপারে অর্থাৎ সন্দীপনের ব্যাপারে বিশদ বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিচ্ছি। বাবা বিশ্বজিৎ দাস, তুমি বিরাটি শরৎ কলোনি থেকে এই চিঠি আমাকে পাঠিয়েছ ছেলে সন্দীপন দাসের জন্য। আমি অবশ্যই তোমার চিঠির উত্তর দেব। কেমন উত্তর দেব? সব কিছু বলবো, সব কিছুই বলবো। আমি আজ একটু শিবরাত্রি সম্পর্কে বলে নিই। তোমার চিঠির উত্তর তুমি অবশ্যই পাবে। তোমার এই চিঠি লটারির মাধ্যমে আজ উঠেছে, তুমি অবশ্যই চিঠির উত্তর পাবে। যেহেতু এই অনুষ্ঠান হলো শিবরাত্রির উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, তাই শিবরাত্রি সম্পর্কে আর কিছু কথা বলি। সবার আগে বলি, তোমাদের সকলকে নিমন্ত্রণ। তোমরা সপরিবারে সকলে আসবে, সকলে সপরিবারে আসবে এবং এই শৈব আরাধনায় তোমরা অংশ নেবে। কেমন? এখানে ভক্তদের থাকবার স্নানের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, ঘুমের ব্যবস্থা, সব ব্যবস্থা আছে। তোমরা অবশ্য সপরিবারে আসবে। 11 তারিখ থেকে তোমরা আসতে পারবে। 12 তারিখ থেকে শিবরাত্রি উৎসব শুরু হবে। যারা শৈবব্রত পালন করবে কি শিব চতুর্দশী পালন করবে, সকলে তোমরা আসবে। যারা পালন করবে না তারা পূজা দেখতে আসবে, তারা পূজা দেখতে আসবে। কেমন? সকালবেলা 7টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হবে, রাত্রি 11টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। রাত্রি 11টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সন্ধেবেলা সন্ধ্যা আরতি হবে, গঙ্গা আরতি হবে। সন্ধ্যা আরতি হবে, গঙ্গা আরতি হবে, ধ্যান শিবির হবে, ধ্যান শিবির হবে। কেমন? অগ্নিবিদ্যা শেখানো হবে, শিব শক্তি শেখানো হবে, শিব শক্তি শেখানো হবে। তোমরা সকলে আসবে। এবার বলি যে শিবরাত্রি সম্পর্কে বলছে, স্কান্দ পুরাণে বলা হয়েছে, স্কান্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসস্য শেষে বা প্রথমে ফাল্গুনশ্চ। স্কান্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসস্য শেষে বা প্রথমে ফাল্গুনশ্চ কৃষ্ণা চতুর্দশী সাতু শিবরাত্রি চতুর্দশী। কৃষ্ণা চতুর্দশী সাতু শিবরাত্রি চতুর্দশী। স্কান্দ পুরাণে এই কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি এর বাংলা মানে করি তাহলে তাই হয় যে মাঘ মাসের শেষে বা ফাল্গুন মাসের প্রথমে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তাই শিব চতুর্দশী। অর্থাৎ মাঘী পূর্ণিমার পরের চতুর্দশী শিবরাত্রি চতুর্দশী। অর্থাৎ মাঘী পূর্ণিমার পরের যে চতুর্দশীটা সেটা হচ্ছে শিবরাত্রি চতুর্দশী। স্মৃতিতে বলা হয়েছে প্রদোষ ব্যাপিনী গ্রাহ্যা শিবরাত্রি চতুর্দশী।
প্রদোষ ব্যাপিনী গ্রাহ্যা শিবরাত্রি চতুর্দশী। অর্থাৎ তার বাংলা মানে যদি আমরা এটা করি, তাই হয় যে পূর্ব দিনের মহানিশীতে চতুর্দশী অলাভ হইলে যদি না থাকে, আগের দিনে যদি রাত্রিবেলা চতুর্দশী না হয়, যদি পরদিনে প্রদোষ সময়ে চতুর্দশী প্রাপ্ত হয় বা চতুর্দশী থাকে, তবে পরদিনই শিবরাত্রি ব্রতটা হবে, আগের দিনে হবে না। আগের দিনে হবে না বলছে যে যদি চতুর্দশীটা যদি আগের দিন রাত্রে না পড়ে, অনেকের ধারণা আছে রাতেই বোধহয় জল ঢালতে হবে, সারাদিন উপোস থেকে বোধহয় রাতেই জল ঢালতে হবে। এমন নয়। চতুর্দশী ছাড়া কখনো শৈব আরাধনা সম্পন্ন হয় না, কখনো চতুর্দশী ছাড়া শৈব আরাধনা সম্পূর্ণ হয় না। তো বলছেন যদি আগের দিন রাত্রে যদি চতুর্দশী না থাকে, তাহলে তোমরা জলটা ঢালবে না। পরদিনের সময় যদি চতুর্দশী থাকে, তবে ওই পরদিনটাকেই তোমরা কিন্তু শিব চতুর্দশী বলে জানবে। এমন কোনো কোনো বছরে হয়ে যায়। এই নির্দেশ দেওয়া হয়েছে স্মৃতিতে। আর শিববাক্যমে কি বলা হয়েছে? শিববাক্যম গ্রন্থে মহান পবিত্র গ্রন্থ, মহান পবিত্র গ্রন্থ যেমন গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। যেমন গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যখন তিনি কৃষ্ণ অবতারে এসেছিলেন, আর তিনি যখন এই গীতা জ্ঞান নিজ মুখে, তিনি যে মানব শরীর ধারণ করেছিলেন, নিজ মুখে যখন তিনি অর্জুনকে শুনিয়েছিলেন, তখন সময় থেমে গিয়েছিল। সময় কিছুর জন্য থামে না, সে তার নিজের গতিতে চলে। বক্ত কিসি কে লিয়ে নেহি রুকতে। দিন রাত হয়েই চলে, সূর্য ওঠে সূর্য ডোবে, সব কিছুর জন্য কিছু না কিছু সময় আমাদের ব্যয় করতেই হয়। খাবার জন্য, শোবার জন্য, স্নানের জন্য, হাসবার জন্য, কাঁদবার জন্য সময় লাগে। কিন্তু এই গীতা জ্ঞান যখন ভগবান অর্জুনকে বলেছিলেন, তখন পৃথিবীর নয়, সমগ্র সংসারের সময় থেমে গিয়েছিল। সময় এর ঊর্ধ্বে এই গীতা জ্ঞান, অর্থাৎ গীতা জ্ঞান সময়ের ঊর্ধ্বে। গীতা জ্ঞান সময়ের ঊর্ধ্বে। গণিতের জ্ঞান শুধুমাত্র গণিতের ক্ষেত্রে কাজে লাগে, অর্থনীতির জ্ঞান শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে কাজে লাগে, রাজনীতির জ্ঞান শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে কাজে লাগে। সবকিছু একটা সময়ের পরে সেই জ্ঞানটা মূল্যহীন হয়ে যায়, তখন আর তার কোনো প্রয়োজন থাকে না। গীতা জ্ঞান সময়ের ঊর্ধ্বে, সময় তাকে গ্রাস করতে পারে না। সর্বদা, জীবনের সর্বদা, যে কোনো সময়ে আর জীবনের পরও গীতা জ্ঞান একান্তভাবেই প্রয়োজন। শরীর ত্যাগ দেবার পরও, শরীরকে ত্যাগ করবার পরও গীতা জ্ঞান প্রয়োজন। সময় থেমে গিয়েছিল। আর এবার যে গ্রন্থটা কথা বলবো, তা অতীব পবিত্র গ্রন্থ। গ্রন্থটির নাম শিববাক্যম। শিববাক্যম। এই শিববাক্যমে ভগবান শিব নিজে বলেছেন, ন স্নানেন, ন বস্ত্রেন, ন ধূপেন, ন চার্চায়া। ন স্নানেন, ন বস্ত্রেন, ন ধূপেন, ন চার্চায়া। তুষ্যামি ন তথা পুষ্পে যথা। তুষ্যামি ন তথা পুষ্পে যথা তত্রোপবাসত। শিববাক্যমে এই শব্দ আছে, এই শ্লোক আছে, যার বাংলা মানে যদি আমরা করি,
তা এইরকম আসে যে সদাশিব বলছেন শিবরাত্রির উপবাসই প্রধান কার্য। শিবরাত্রিতে উপবাস প্রধান কার্য। স্নান, ধূপ, বস্ত্র বা পুষ্প, স্নান, বস্ত্র, ধূপ বা পুষ্প দ্বারা অর্চনা করিলে তিনি জানা সন্তুষ্ট হন। একমাত্র উপবাসে তিনি তার থেকেও অধিক বহু অধিক সন্তুষ্ট হন। বললাম ভগবান শিবের সাধনায় তপই শেষ কথা, তপস্যা। এখানে তপস্যাই শেষ কথা। তা বলছে যে যেমন খুব ভালো করে তুমি স্নান করলে, স্নানের উপায় বলবো আমি। শিবরাত্রিতে কিভাবে স্নান করতে হয়, কি বস্ত্র পরতে হয়, কি ধূপ জ্বালাতে হয়, কি কি দিয়ে অর্চনা করতে হয়, এই সব কিছুতে তিনি সন্তুষ্ট। কিন্তু উপবাস থাকলে তিনি আরো বেশি সন্তুষ্ট। তাই ভক্তরা চেষ্টা করবে যে উপবাস থেকে তোমরা শৈব আরাধনা করতে, তা হবে তোমাদের কাছে শৈবব্রত। আর যদি উপবাস না থাকতে পারো তবে খাবার খেয়ে করবে, নিরামিষ খাবার খেয়ে, সেটা শৈবব্রত হবে না, কিন্তু তাতেও শুভ হবে। সেটা হবে শিব চতুর্দশী পালন। আজ আর সময় নেই, সামনের দিন আমি আলোচনা করব। এই চিঠির উত্তর অবশ্যই দেব। বিশ্বজিৎ দাস বাবা, তোমার চিঠির উত্তর দেব। তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে, চিঠি লেখার ঠিকানাগুলো একটুখানি লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের ঠিকানাটা লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল, বাবা দেবদাস, দোলবাড়ি, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, দোলবাড়ি, বাসস্টপ দোলতলা, বাসস্টপ দোলতলা, পোস্ট প্লাস ভিলেজ সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা, চুচুড়া হুগলি, চুচুড়া হুগলি। এটি ব্যান্ডেল স্টেশন থেকে 2টি স্টেশন দক্ষিণে বা ডাউনে হাওড়ার দিকে, এবং হাওড়া স্টেশন থেকে 40 মিনিটেরও, ওই 40 থেকে 45 মিনিটের রাস্তা। হাওড়া স্টেশন থেকে বাই ট্রেন 40 থেকে 45 মিনিটের রাস্তা হলো চুচুড়া। চুচুড়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে 10 মিনিটের পথ সুগন্ধা দোলতলা। দোলতলা এসে যে কাউকে বলবে যে শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যাব, দোলবাড়ি। এই ঠিকানায় তোমরা আসতে পারবে বা চিঠি লিখতে পারবে। যারা দীক্ষা নিতে চাও, দীক্ষার জন্য যোগাযোগ করতে পারবে। আরেকটি ঠিকানা হলো আশ্রমের আরেকটি ঠিকানা হলো শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, থানা শ্রীরামপুর, জেলা হুগলি, পিনকোড নাম্বার 712202। আরেকটি, এটি চিঠি লেখার, এই দুটোই অ্যাড্রেস কিন্তু চিঠি লেখার। অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। শিলিগুড়ির ভক্ত, পোর্ট ব্লেয়ার, আন্দামানের ভক্ত, ত্রিপুরার ভক্ত, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো, তোমরা অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। অন্য ঠিকানাগুলো শুধুমাত্র চেম্বারের ঠিকানা, আলোচনা করার ঠিকানা, ধর্ম সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ নেবার ঠিকানা, সেগুলো কিন্তু চিঠি লেখার ঠিকানা নয়।